কিছু নেই, ঠিক আছে দেখছি। কেমন রয়েছে গো দিদি ভাই? আজকে হয়তো এই ভিডিওটাই দিতে পারবো। নিজেকে খুব ভালো লাগছে আজকে, জানো তো, খুব ভালো লাগছে নিজেকে। কেন ভালো লাগছে বলছি তোমাদের। আজকে আমার দাঁড়া সরে যায়, আজকে আমার বাড়িতে চাল বারন্ত, 12টা পার হয়ে গেছে, রান্না চাপেনি। তবে আমাকে কালকে রাত্রি তোমার আওয়াজ দিয়েছিল। ক টাকা আছে? 15 টাকা। বেশ চল চল। পড়ে যায় না দেখিস? হ্যাঁ বেশ যাও। চলো, আজকে হয়তো এই ভিডিওটাই আসবে। আর দূরে যাওয়ার আছে, অনেক দূরে যাওয়ার আছে। কেন ভালো লাগছে জানো? আজকে আমি সততা নিয়ে কাজ করছি বলে। আজকে এই যে এখন অব্দি তোমার মান্টি মায়ের কাছে 15 টাকা আছে, ওই চানাচুর আনতে গেল, ওইটা দিয়ে আমরা কিছু একটা ওই মুড়ি টুড়ি খেয়ে নেবো। তা এখন অব্দি রান্না চাপেনি, এটা আমার সততার জন্য। আজকে এই যে হাজার হাজার টাকা, এই যে এত এত মানুষের সাহায্য আমার হাতে দিচ্ছে, তুলে দিচ্ছে, সেটাকে সঠিকভাবে, যেটা দিদিভাইরা যে মনস্কামনা নিয়ে যে কাজটা করছে, দিদিভাইদের, আমার এই দিদিটার মনস্কামনা যেন পূরণ হয়, সেটাই নিয়ে আমি এই কাজটা করি আর করে যাব। ভয় লাগে না জানো তো। আজকে সত্যি কথা বলতে ভয় লাগে না। আজকে সত্যিটা আমার দিদিটাকে বলছি। আমি যদি আজ মিথ্যা হতাম তাহলে এইভাবে বলতে পারতাম না কখনো। আর সত্যি কথা বলবো আমার দিদিটাকে, তা আমার বোনকে, তা ভয় কিসের লাগবে, তাই না? তোমার ভাইকে যেরকম তোমরা ভাবছো, যেরকম দেখছো, একদম দাঁড়িয়ে আছি আমি সেরকম। তা একটু সরে না গেলে বাচ্চারা আসে, ওরা আসে হয়তো। যাই হোক, আজকে 12টা বাজতে যাচ্ছে। আমি কিন্তু সব কিছু নিয়ে এসছি, তোমার চাল ডাল এগুলো সবই নিয়ে আসছি। হয়ে গেছে, একটু মেহনত করে পরিশ্রম করে কাজ করলেই হয়ে যাবে। তা আমি নিয়ে আসছি। কি বলি বলো তো। আর মাঝে মাঝে যে পরীক্ষাগুলো দিতে হয় আমাকে বড় মার কাছে, কঠিন পরীক্ষা, আর আমার দিদি তুমি আমাকে বলো যে ভাই তোর অনেক ঝড় আসবে, কিছুই মনে করবি না, বড় মার চরণটা ভাববি, পায়ের তুরা নিচে যে আলতা পায়ে যে বড় মার চরণ, সেটা ভাববি, দেখবি সব পরীক্ষায় পাস হয়ে যাবি। আর বটেও তাই। আমি আজকে যে কাজগুলো করেছি এবং কি করছি, আমি কিন্তু মন থেকে বড় মার ওই চরণটা ভাবি। আর তোমাকে এই ডান দিকে দাঁড় করিনি, হ্যাঁ বোন তোমাকে বলছি, দিদি তোমাকে সত্যিকারে এই ডান দিকে দাঁড় করিনি আমি, দিয়ে সেই কাজে ঝাঁপিয়ে লেগে পড়ি। আর আমি তোমার পাশও হয়ে যাই। তার প্রমাণ এই যে মানুষগুলো যারা মৃত্যুর ঘর থেকে ফিরে এসছে, এই 2 হাতে ভিক্ষার থালা নিয়ে বেরিয়ে পড়েছি, দিদির কাছে ভিক্ষা করেছি, আমার অসহায় আপনজনের কাছে ভিক্ষা করেছি। তা মানে আজকে এই যে কথাগুলো বলছি, বিশ্বাস করে একটাও মানে দুঃখ আমার মনের মধ্যে নেই, আনন্দ হচ্ছে বলে আমার এই দিদিটাকে আমি বলছি, আমার এই দিদিটাকে বলছি। আর তোমাদেরকে বললে
আমি অনেক হালকা হয়। আজকে এই দেখো টোটোটা একটু ডিস্টার্ব করছে বলতে মোটরের যে তার, সে তার দুটো শর্ট সার্কিট হয়ে গেছে। আজকে আবার হঠাৎ করে লো ব্যাটারিও মেরে দিল। তা যাই হোক, আজকে তোমার এত নিজেকে যে ভালো লাগছে কি বলবো। এই দেখো দেখাচ্ছি, এই দেখো ছেড়ে গেছে, দেখেছো? আর আস্তে আস্তে গাড়িটা তোমার বয়সও বাড়ছে। এই কথাগুলো বলছি বলে ভাইকে ভুল বুঝো না। আজকে বিশ্বাস করো, তোমাদের সঙ্গে কথা বলি বলে, মানে সবকিছু বলতে পারি বলে অনেক অনেক সাহস পাই, অনেক সাহস পাই। এই যে এখন অনেক দূরে, এই যে পুরোনো জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়বো। কেউ বলে পাগল, কেউ বলে খেপা, কেউ বলে ছেলে ধরা। বিশ্বাস করো, এই যে কিছুক্ষণ আগে বললাম যে ডান দিকে দিদিকে দাঁড় করাই আর মাথার উপর বড় মাকে রাখি, সব বাধা বিপদ কেটে যায় নিমেষে একদম পুরো। কখনো রাত্রি 2টার সময় বাড়ি ঢুকি, কখনো রাত্রি 12টার সময় বাড়ি ঢুকি, আবার কখনো সন্ধ্যে 6টার সময় বাড়ি ঢুকি। যেসব দিদি ভাই আমাকে ফোন করে পাও না, কোনো দিন ভাইকে ভুল বুঝবে না। ভাই তোমার মতো, তুমি হয়তো ঘর থেকে ভাবছো, আর ভাই মানে ভাইকে সেই দায়িত্ব দিয়েছো, সেই দায়িত্ব নিয়ে ভাই কাজ করছে রাস্তায় পথে ঘাটে। তা নিজের যে লোভ, যে লালসা, সেগুলোকে একদম এমন করে মুঠের মধ্যে চেপে মানে রেখে দিয়েছি। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজের মাথায় গাঁটটা মারি, চাপড় মারি, যে না আমাকে এটা করলে কোনো দিন হবে না। কারণ আমাকে দায়িত্ব দিয়েছে আমার দিদিটা অনেক মানুষের। তা আজকে বিশ্বাস করো, দাদা হয় সম্পর্কে। কাকি এসছো? বিশ্বাস করো যে এই কথাগুলো যেগুলো আমি বলছি আমার মনের কথা। আর ভিডিওটা এখন অব্দি যে দেখছো দিদি ভাই বোনটি, তোমাদের নাম জপ সারা জীবন করে যাবো গো। আমার বুকের মধ্যে যে শুয়ে আছে সেটা হচ্ছে আমার মেয়ে। পাশের বাড়িতে যে মেয়েটা ঘুমাচ্ছে সেটা হচ্ছে আমার বোন। আমার জন্য না খেয়ে বসে আছে রাত্রি 2টোর সময়, সেটা হচ্ছে আমার মা। তবু লোকে জানো তো, রাস্তা দিয়ে বোন মাকে সম্মান করে না, কি বলে জানো, ওই পেরিয়ে যাচ্ছে ড্যাশটা, বললাম না। আমার মনের মধ্যে এগুলো আসে। খুব ভালোবাসি তোমাদের, আর বেঁচে যাব। আজকে যে কথাগুলো বললাম, এই বাড়ি অনেকদিন ছেড়ে পড়তো না। অনেকদিন আগে তোমার রংচং হয়ে যেত, কিন্তু না, নিজের সততা নিয়ে কাজ করবো। নিজের এই যে মাথাটা, এই মাথার ঘাম পায়ে ফেলে কাজ করব, মেহনত করব, পরিশ্রম করব, বড় মাকে ডাকবো, দিদিকে পাশে নিয়ে কাজ করবো, এটাই স্বপ্ন। এই যে এটা আমাদের পায়খানা ঘর। যাই হোক, চলো যাচ্ছি অনেক দূর, চান টান করে কিছু একটা খেয়ে। এটাই ছিল ভিডিও। যে কথাগুলো বললাম এগুলো সব আমার মনের কথা। আর সত্যি, আজকে সত্যি কথা বলতে আমার ভয় লাগে না। আর সত্যি কথা, আমার দিদিটাকে বোনটাকে বলবো না, তা কাকে বলবো? যারা আজ আপনজন মানে একটা দুজন নয়, হাজার জন। আর আপনজন সামনে 100-200 মানুষ না। কি হলো? 100-200 মানুষ না, হাজার মানুষকে নিয়ে কাজ করতে চলেছে খুব তাড়াতাড়ি। জোর দিও, সাপোর্ট করো, তারপরে বাকি কাজ ভাই সামলে নেবে। চলো
বেশ। তা দিদি, ভিডিওটা দেখে বোন, ভিডিওটা দেখে দুঃখ পেও না, ভাই ঠিক আছে। এই যে আমি চাল নিয়ে আসতে পেরেছি। আর আমি জানি যে না, আমার দিদিকে বললে হয়তো 6 পিস চালের বস্তা এখানে চলে আসবে। দিদি, ভাইকে মেহনত করতে দাও গো, ভাইকে পরিশ্রম করতে দাও, ভাই পারবে, তোমারই মতো আমি। তা আমার মনে হলো যে না, আমি ক্যামেরার সামনে এই কথাগুলো বলি, তাই বললাম। বস বস। এই যে রাহি খুব ভালোবাসে। কেন ভালোবাসে? নিজের বাবার থেকেও বেশি ভালোবাসে। ও বাবার জন্য কাঁদে না, আমার জন্য কাঁদে। এই যাই হোক দিদি, ভাই ঠিক আছে, ভাই অসুবিধা নেই। যখন খুব অসুবিধা হবে তোমাদেরকে বলবো, আছো তো? তা চলো, কিছু মনে করো না। ভাইয়ের যদি কথার মধ্যে কোনো ভুল হয়, ভুল বলে থাকে, তা কান ধরছি, এই কান ধরো। যাই হোক, এখন যেতে হবে। মেঘলে মেঘলে করছে তোমার, তবু দেখি বৃষ্টি না পড়লে বেরিয়ে যাব অনেক দূর, তোমাদেরকে সঙ্গে নিয়েই যাবো। হ্যাঁ, তা দিদি, ভাইকে মেহনত করতে দাও, পরিশ্রম করতে দাও, ভাই কিন্তু তোমারই মতো।